হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেলস উইথ অনুষা। সো আপনারা অনেকেই হয়তো গ্লোয়িং স্কিন পেতে, ফাইন্যান্স কমাতে, ট্রিটমেন্ট শুরু করার কথা ভাবছেন। তো এটা শুরু করার আগে আমি আপনাদেরকে সঠিক নিয়ম সহজভাবে বুঝিয়ে বলবো। কিন্তু সঠিক নিয়ম না জেনে এটা ব্যবহার করলে স্কিন বার্ন হতে পারে, পিলিং হতে পারে। তাই আজকে আমি আমার এই ভিডিওতে সহজভাবে ট্রিটমেন্ট ব্যবহার করার কথা বলবো। তো ফার্স্ট স্টেপ হচ্ছে ট্রিটমেন্ট কতটা ব্যবহার করবেন। আপনারা অনেকেই হয়তো ভাবেন ট্রিটমেন্ট বেশি বেশি ব্যবহার করলে তাড়াতাড়ি রেজাল্ট পাবেন, কিন্তু এটা কিন্তু এমন নয়। ট্রিটমেন্ট সবসময় অল্প পরিমাণে ব্যবহার করতে হয়। যাদের স্কিন অনেক ড্রাই তাদেরকে আগে হচ্ছে একটা স্যান্ডউইচ মেথড ইউজ করতে হবে। স্যান্ডউইচ মেথডটা হচ্ছে প্রথমে হচ্ছে একটা ময়শ্চারাইজার ইউজ করবেন। আমি যেমন এই সেটাফিলের ময়শ্চারাইজারটা ইউজ করি। সো প্রথমে ময়শ্চারাইজারটা ইউজ করবেন। আমি আমার স্কিনটা ধুয়ে এসেছি, একদম ড্রাই স্কিনে এটা ইউজ করতে হয়। আমার স্কিনটা পুরোটা ড্রাই হয়ে গেছে ধোয়ার পর। এখন আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করতেছি। ময়শ্চারাইজারটা ইউজ করার পর স্কিন এটাকে অ্যাবজর্ব হওয়ার জন্য 10-15 মিনিট রাখলে 10 মিনিট পর আমরা ট্রিটমেন্টটা ইউজ করবো। তো 10-15 মিনিট পর আপনাদেরকে আমি দেখাচ্ছি। সো 10-15 মিনিট হয়ে গেছে আমার, আমি ট্রিটমেন্টটা ইউজ করবো। কতটা ইউজ করতে হবে আমি আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিচ্ছি। পি সাইজড অ্যামাউন্ট ইউজ করতে হয়, অথবা মটরশুঁটি দানার মতো ইউজ করতে হয়। মটরশুঁটি আপনারা জানেন, এই যে এতটুকুই যথেষ্ট আপনাদের পুরো মুখে কভার করার জন্য। এইভাবে ডট 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 করে পুরো মুখে আপনারা ইউজ করে নেবেন। চাইলে নেকেও ইউজ করতে পারেন। মুখে এইভাবে চোখের আশেপাশে কিন্তু এটা ইউজ করবেন না, দূরে ইউজ করবেন চোখের কাছ থেকে। ঠিক আছে, তারপর এটাকে আমি আবার 10-15 মিনিটের মতো আমি রেস্টে রাখবো, যাতে আমার স্কিন এটা অ্যাবজর্ব হয়ে যায়। সো 10 মিনিট হয়ে গেছে আমার। আমি আরেক লেয়ার এখন ময়শ্চারাইজার ইউজ করবো। আপনারা যে কোনো জেন্টেল ময়শ্চারাইজার ইউজ করতে পারেন। আমি সেটাফিল ইউজ করতেছি কারণ আমার স্কিনটা অনেক বেশি ড্রাই, তাই সেটাফিল আমি ইউজ করছি। পুরো ফেসটাতে আবার আমি আলতোভাবে ম্যাসাজ করে নেবো, একদম হালকা হাতে। আরেকটা গুরুত্বপূর্ণ টিপস যেটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা আগে যদি পারেন ভেসলিন চোখের এই পাশে এই পাশে এই পাশে এই পাশে আর নাকের এই জায়গাটাতে, ঠোঁটের এই সাইডগুলোতে একটু ভেসলিন লাগিয়ে নেবেন, তাহলে চোখের কোনাতে ঢোকার সম্ভাবনা কম। সো প্রথমে সপ্তাহে একদিন ইউজ করবেন, তারপর যখন স্কিনে আপনার এটা সয়ে যাবে তারপর আস্তে আস্তে আপনারা প্রত্যেক দিন ইউজ করতে পারবেন। তারপর সানস্ক্রিনটা কিন্তু রোজ সকালবেলা আপনাদেরকে ইউজ করতেই হবে। আর ট্রিটমেন্ট কিন্তু শুধু রাতেই ইউজ করতে হবে, দিনের বেলা না। আপনারা হচ্ছে 3টি সাধারণ ভুল এড়িয়ে চলুন, যেটা হচ্ছে ভেজা বা ড্যাম্প স্কিনে ট্রিটমেন্ট ইউজ করা যাবে, চোখের একদম কাছে বা ঠোঁটের কোণে লাগাবেন না। নাম্বার 3 হচ্ছে ট্রিটমেন্ট যেদিন ব্যবহার করবেন ওই দিন রাতে কোনো স্ট্রং অ্যাসিড ব্যবহার করা যাবে না, যেমন এইচএ, বিএইচএ বা ভাইটামিন সি। ভাইটামিন সির কথা তো আমি আগেই বললাম। আরেকটা কথা বলে দিচ্ছি, ট্রিটমেন্ট কিন্তু অ্যাক্টিভ কেমিক্যাল থাকে, তাই শুরু করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন, অথবা ডাক্তারের পরামর্শ নিয়ে এটা ইউজ করা শুরু করবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন, জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।